আজকে আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য অনুসারে একটি মহাপবিত্র দিন। এই দিনটি সনাতন হিন্দুদের ঐতিহ্যে গুরু পূর্ণিমা নামে সুপ্রসিদ্ধ। গুরু পূর্ণিমা কথাটা আমরা সনাতন ধর্মের সবাই জানি, কিন্তু কেন এটি গুরু পূর্ণিমা এটি হয়তো অনেকেই জানি না। আমি একটা সময়ে ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যের প্রধান ছিলাম। এখন ত্রিপুরায় রামকৃষ্ণ সংঘের দুটি কেন্দ্র হয়েছে। আগে একটি কেন্দ্র ছিল, এখন আরেকটি কেন্দ্র হয়েছে। আবার যে একটি কেন্দ্র আগে ছিল সেটি এখন ভেঙে দুটি কেন্দ্রে বিভক্ত হয়েছে। এছাড়া ত্রিপুরায় আরেকটি মঠ মিশনের কেন্দ্র আছে। প্রথমটি হচ্ছে আগরতলায়, দ্বিতীয়টি হচ্ছে কৈলাসহরে। কৈলাসহরের নাম আপনারা হয়তো অনেকেই জানেন। এটি আমাদের সিলেটের কাছাকাছি। তো আমি যখন ওখানে ছিলাম আগরতলায়, প্রচুর ভক্ত, ওখানে প্রচুর ভক্তদের যে ভক্তি এবং যে ভক্তির প্রাবল্য সেটা দেখে অভিভূত হতে হয়। আমাদের সংঘের দশম অধ্যক্ষ মহারাজ, দশম সংঘগুরু পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বারবার যেতেন। এই ভক্তদের ভক্তি দেখে তিনি মুগ্ধ হয়ে যেতেন এবং বারবার যেতেন। এবং আমি গিয়ে দেখেছি এই যে ভক্তির প্রাবল্য কাকে বলে, মানে বন্যা বলা যেতে পারে। আমি যেতাম বিভিন্ন আশ্রমে বা আগরতলারই বিভিন্ন জায়গায় যেতাম, প্রচুর ভক্ত আসতেন। তারা ভগবানের কথা শুনতে ভালোবাসেন। এরকম একটি গুরু পূর্ণিমা আগে পরে। গুরু পূর্ণিমার দিন তো আমাদের আশ্রমে আলোচনা থাকে। তখন আমাদের তিনটি মূল কেন্দ্র এবং শাখা কেন্দ্র নিয়ে তিনটি কেন্দ্র আগরতলায়। তা আমি তিনটি কেন্দ্রেরই প্রধান ছিলাম, সেজন্য আমাকে তিনটি কেন্দ্রেই ঘুরতে হতো। এছাড়াও আরো অনেক আশ্রমে আমি যেতাম। একবার একটি আশ্রমে গেছি গুরু পূর্ণিমার কাছাকাছি সময়ে, এই একদিন দুদিন আগে পরে। প্রচুর ভক্ত এসেছে। আমি বললাম সেদিন গুরু পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান। তাহলে আজকে কি উপলক্ষে অনুষ্ঠান? বলে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা মানে কি? যেমন বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধদেবের জন্মতিথি। আজকে গুরু পূর্ণিমা মানে কার জন্মতিথি? বলে আমার গুরুদেবের জন্মতিথি। আপনার গুরুদেবকে? বললেন অমুক। আরেকজনকে বললাম আপনি কি বলেন? আমার গুরুদেবের জন্মতিথি। আপনার গুরুদেবকে? আরেকজন। তাহলে যদি এত গুরু হয় আর সবার যদি জন্মতিথি আজকে হয়ে যায়, তাহলে এই গুরু নিয়ে তো একটা সমস্যা হবে। এত গুরুর জন্মতিথি, খুব সমস্যা হবে। আপনাদের মনে হয় না? চুপ করে আছে। তাহলে গুরু পূর্ণিমা মানে আপনার নিজের গুরুর জন্মতিথি নয়। গুরু পূর্ণিমা মানে আমাদের সকলের যিনি গুরু, এই সনাতন ধর্মের যিনি গুরু, তার জন্মতিথি। কে তিনি আপনারা কি জানেন? কেউ বলতে পারেন। সবাই চুপ করে আছে। আমি বললাম আপনার গুরু, ওর গুরু, তার গুরু আলাদা আলাদা আছে, কিন্তু আমাদের সনাতন ধর্মের গুরু একজন। তিনি হচ্ছেন আমাদের আদি গুরু।
কে জানেন? সব চুপ করে আছে। কারণ আমাদের সনাতন ধর্মের মানুষ রূপে আদি গুরু বলে আমরা বিশ্বাস করি ভগবান ব্যাসদেবকে। আজকের যে তিথিটি, আজকের যে দিনটি, এই দিনটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের আদি গুরু মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, তার জন্মতিথি। আজকে তার জন্মতিথি বলে এই পূর্ণিমা তিথিটিকে গুরু পূর্ণিমা বলে আখ্যাত করা হয়েছে। আপনারা সবাই এটা মনে রাখবেন, গুরু পূর্ণিমা মানে আপনার, আমার, তার গুরুর জন্মদিন নয়, আমাদের সকলের যিনি আদি গুরু তার জন্মতিথি। তিনি হচ্ছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন কেন? তার গায়ের রংটা ছিল খুব কালো, সেজন্য কৃষ্ণ। দ্বৈপায়ন কেন না, একটি দ্বীপে তার জন্ম হয়েছিল। দ্বীপে অয়ন যার, তিনি দ্বৈপায়ন। তো যেহেতু তার দ্বীপে জন্ম হয়েছিল, সেই জন্য তার নাম হয়েছিল দ্বৈপায়ন। কৃষ্ণ দ্বৈপায়ন কারণ তার গাত্রবর্ণ, গায়ের রংটা খুব কালো ছিল। বলা হচ্ছে, আমরা আলকাতরা সবাই জানি, পিচ সবাই জানি, এই পিচ বা আলকাতরার মতো গায়ের রং, কি ভয়ঙ্কর কালো। তো সেই জন্য সেরকম রং ছিল বলে তার নাম, তাকে আলাদা করার জন্য, তখন দ্বৈপায়ন নিশ্চয়ই আরো অনেকের নাম ছিল, তাকে সকলের থেকে আলাদা করার জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বলে তাকে চিহ্নিত করা হয়েছে। আজকে হচ্ছে সনাতন ধর্মের আদি গুরু মহর্ষি ব্যাসদেব, তার জন্মতিথি। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটি ব্যাসদেবের জন্মতিথি বলে এই পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলে আমরা সনাতন ধর্মে হাজার হাজার বছর আগে থেকে আখ্যাত করে এসেছি। এখন একটা কথা আমাদের মনে রাখতে হবে, কেন তিনি আদি গুরু, ব্যাসদেব কেন আদি গুরু? কারণ আমাদের যে সনাতন ধর্মের ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুসারে চতুর্মুখ ব্রহ্মা, তার চারটে মুখ, পিতামহ ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা সনাতন ধর্মে সবাই জানি তিন প্রধান দেবতা। পৌরাণিক ঐতিহ্যে আমাদের তিনজন প্রধান দেবতা, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, আর মহেশ্বর বা শিব হচ্ছেন সংহারকর্তা। তাই এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরা হচ্ছেন আমাদের পৌরাণিক ঐতিহ্যে তিন প্রধান দেবতা। কিন্তু ব্রহ্মার চারটে মুখ, এই চারটে মুখে তিনি কি করেন? চারটে মুখে তিনি চতুর্বেদ সবসময় উচ্চারণ করে চলেছেন। চারটে বেদ তো আমাদের, এই চতুর্বেদ ঋক, সাম, যজু এবং অথর্ব, এই চারটে বেদকে তিনি সব সময় এই চারটে মুখে উচ্চারণ করছেন, আবৃত্তি করছেন। এই বেদ মানে আমাদের মূল ধর্মগ্রন্থ, প্রধান ধর্মগ্রন্থ। বেদ মানে কোনো বই নয়, কোনো গ্রন্থ নয়। বেদ মানে হচ্ছে অনন্ত জ্ঞানরাশি। প্রথমে অনন্ত জ্ঞানরাশি, তার কোনো আধার ছিল না। ব্রহ্মা বলতেন চার মুখে, এবং ঋষিরা পুরুষানুক্রমে সেই বেদ কণ্ঠস্থ করতেন, আবৃত্তি করতেন। এভাবে অনেক বেদের শাখা হয়ে গেল। ঋগ্বেদের এই শাখা, সামবেদের এই শাখা, যজুর্বেদের এই শাখা, অথর্ববেদের এই শাখা, এরকম নানা শাখা হয়ে গেল আর কি। এই একটু এদিকে, নানা শাখা হয়ে গেল। এখন এই সব বেদের নানা শাখা প্রসারিত এবং বিভক্ত বেদ কে
সবাই কণ্ঠস্থ করতে পারবে? পারবে না। তখন মহর্ষি ব্যাসদেব কি করলেন, এই যে অনন্ত বেদ নানা জায়গায় ছড়ানো আছে, নানা ঋষিদের শাখায় প্রসারিত আছে, সেই অনন্ত বেদরাশিকে ভগবান বেদব্যাস তিনি সব কালেক্ট করলেন, একসঙ্গে সংগ্রহ করলেন। সংগ্রহ করে দেখা গেল তার আকার এমনই দাঁড়ালো যে কোনো মানুষের পক্ষে তাকে একসঙ্গে কণ্ঠস্থ করা সম্ভব নয়। তখন তিনি কি করলেন, মানুষের অসুবিধার কথা চিন্তা করে এই অনন্ত বেদরাশিকে চারটে ভাগে ভাগ করলেন। চারটে ভাগে ভাগ করলেন, ঋক, সাম, যজু এবং অথর্ব। এই চারটে ভাগে ভাগ করার পরেও বিরাট হয়ে গেল, কিন্তু তিনি প্রথম এই অনন্ত বেদরাশিকে চারটে ভাগে আলাদা করে দিলেন। ব্যাস কথাটার একটা অর্থ হচ্ছে ভাগ, বিভাগ। এই বেদকে তিনি ভাগ বা বিভাগ করেছিলেন বলে, বিভক্ত করেছিলেন বলে ওই ব্যাসদেবের নাম হলো বেদব্যাস। বেদকে তিনি ব্যাস করেছিলেন বা ভাগ করেছিলেন, তাই তার নাম হলো বেদব্যাস। এখন বেদ হচ্ছে সনাতন ধর্মের মূল বা আদি ধর্মগ্রন্থ। যেহেতু মূল বা আদি ধর্মগ্রন্থ আমরা তার সূত্রে পেলাম, বেদ ছিল, ব্যাসদেবেরও হাজার হাজার বছর আগে থেকে বেদ ছিল, কিন্তু তাকে আমরা এই শাখার বেদ, ওই শাখার বেদ, ওই শাখার বেদ, আবার চারটে বেদ, এক একটা বেদের অনেক শাখা, এগুলো তিনি সব ঠিক করে দিলেন বলে, আলাদা আলাদা করে দিলেন বলে তাকে আমরা বললাম তিনি আমাদের এই ধর্মের, সনাতন ধর্মের আদি গুরু। গুরু মানে হচ্ছে জ্ঞানদাতা। গুরু এই কথাটির মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে গু, একটা হচ্ছে রু। গু মানে হচ্ছে অন্ধকার, আর রু মানে হচ্ছে আলো। তাহলে যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদের নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। অনেক তাত্ত্বিক আলোচনা আছে, আমি তার মধ্যে যাচ্ছি। সোজা ভাষায়, সহজ বোধগম্য ভাষায় আমি বললাম, গু মানে হচ্ছে অন্ধকার আর রু মানে হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদের নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। এটা সহজ অর্থ, এটা মনে রাখার চেষ্টা করবেন। আমাদের যে গুরুর প্রণাম মন্ত্র আছে সেখানে আমরা দেখেছেন কি বলা হচ্ছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্মৈ শ্রী গুরবে। তিনি অজ্ঞানরূপ অন্ধকার থেকে আমাদের চোখ যে তিমিরাচ্ছন্ন হয়ে থাকে, অন্ধকারে ঢাকা থাকে, তাকে তিনি খুলে দেন। কি করে খুলে দেন? জ্ঞানরূপ অঞ্জন শলাকা দিয়ে, জ্ঞানরূপ কাজল লতার কাজল দিয়ে তিনি আমাদের চোখটা খুলে দেন। আগে আমাদের ছোটবেলায় আমরা পেয়েছি, আপনারা এখন জানেন না বা শোনেননি, কাজল লতা ছিল আমাদের বাড়িতে। প্রত্যেক মায়েরা তখন কাজল লতা ব্যবহার করতেন। কাজল মানে ওই লম্ফ বা প্রদীপের শিখায় কাজলটাকে ধরা হতো এবং সেখান থেকে যে কালিটা আসতো সেই কালি থেকে চোখে কাজল দেয়া হতো। এখন কাজলের অনেক রকম ব্যাপার আছে, মায়েরা সব জানেন। আমাদের অরিজিনাল যে কাজল সেটা হচ্ছে চোখের অসুখের পক্ষে একদম মারাত্মক একটা প্রতিষেধক। আমাদের আগে অনেকের রাতকানা রোগ হতো, রাতের বেলায় দেখতে পেত, ওই কাজল লতার ওই কালিটা দিয়ে চোখে কাজল দিলে পরে ওই রাতকানা রোগ সেরে যেত। তো দেখুন আমাদের এই ওষুধপত্র সব আমরাই ঠিক করে নিয়েছিলাম, এই নিজেদের ঘরোয়া টোটকা। এই গুরু এই অজ্ঞানরূপ অন্ধকার থেকে আমাদের জ্ঞানের রাজ্যে আমাদের হাত ধরে নিয়ে যান। রবীন্দ্রনাথের গানে আছে না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। কার্ডিনাল নিউম্যান বলে একজন বিখ্যাত ইংরেজ ধর্মযাজক ছিলেন, মহাপণ্ডিত ডক্টর কার্ডিনাল নিউম্যান। তিনি বলছেন, The night is dark, অন্ধকার রাত, I am alone, আমি একা রাস্তায় হাঁটছি,
আমি পথ চিনি না, কে আমাকে নিয়ে যাবে? তাই তার বিখ্যাত একটি কথা আছে, হয়তো অনেকে শুনেছেন, লিড কাইন্ডলি লাইট। সেজন্য আমাকে সেই আলো দেখাও, যে আলো তোমার কৃপার থেকে উৎসারিত হয়েছে। সেই কৃপার আলো আমাকে দেখাও, আমাকে সেই আলোই পথ দেখিয়ে নিয়ে যাও। রবীন্দ্রনাথ বলছেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। গুরু হচ্ছেন আমাদের সব থেকে বিশ্বস্ত পথ প্রদর্শক। সেজন্য গুরু আমাদের জীবনের মূল কাণ্ডারি। নজরুলের একটি বিখ্যাত গান আছে, আশা করি আপনারা সবাই জানেন, আমরা ওপার বাংলায় ছোটবেলা থেকে শুনেছি, আপনারাও জানেন। কাণ্ডারি হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। বিখ্যাত গান। সেই কাণ্ডারি হচ্ছে এই দুর্গম দুস্তর পারাবার সমুদ্রে, কাণ্ডারির ওপরে আমাদের ভরসা, সেই মাঝি আমাদের এপার থেকে ওপারে নিয়ে যায়। এই গুরু হচ্ছেন সেই ভয়ঙ্কর আমাদের কাণ্ডারি, আমাদের পথ প্রদর্শক। তিনি অন্ধকার পথে, অন্ধকার জীবনে আমাদের হাতে আলোক বর্তিকা ধরিয়ে দেয়, আলোকের পথের দিশারি তিনি। আজকে সে সনাতন ধর্মের আদি গুরু মহর্ষি ব্যাসদেব, তার পায়ে আমাদের সকলের হয়ে আমরা কোটি কোটি প্রণাম নিবেদন করি। এটা হচ্ছে সনাতন হিন্দুর ঐতিহ্য। কিন্তু রামকৃষ্ণ সংঘের একটি ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যে আমরা ব্যাসদেবকে আদিগুরু বলে স্বীকার করি। কিন্তু ব্যাসদেবেরও আগে একজন আদিগুরু আছেন, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং, সচ্চিদানন্দ, অর্থাৎ ভগবান স্বয়ং হচ্ছেন আদিগুরু। ব্যাসদেব তার প্রতিনিধি, তার প্রতিভূ। এই যেমন একটু আগে আপনারা শুনছিলেন, আমাদের ডক্টর অরুণ মহারাজ আপনাদের বলছিলেন যে আমাদের গুরু আছেন সংঘ গুরু, আবার সহ সংঘাধ্যক্ষ গুরু, আবার আমরাও গুরু। এই যে গুরু, এরা কি এক একজন ওই মূল গুরুর প্রতিনিধি। মূল গুরু একজন আমাদের রামকৃষ্ণ সংঘে। তিনি কে? তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি ওই ব্যাসদেবেরই একজন প্রতিনিধি বা ভগবানের প্রতিনিধি। কিন্তু সকলেই এরা প্রতিনিধি, কেউ ভগবান স্বয়ং নয়, তারা ভগবানের প্রতিনিধি। তাই আজকে যত গুরু আছেন, আমাদের সংঘের যত গুরু আছেন, আমাদের মূল গুরু হচ্ছেন রামকৃষ্ণ সংঘে শ্রীরামকৃষ্ণ। যত সংঘের গুরু এসেছেন এ পর্যন্ত, স্বামী ব্রহ্মানন্দ থেকে বা স্বামী বিবেকানন্দ থেকে বা শ্রী শ্রী মা থেকে, সবাই গুরু, কিন্তু আমরা তাদের প্রতিনিধি। আমরা কেউ মূল গুরু নই, আমরা গুরুর প্রতিনিধি। এই আজকে একটা কথা পড়ছিলাম, স্বামী বিবেকানন্দের কথা, একটি বইতে পড়ছিলাম, যে তখনকার দিনে লাট সাহেব যখন কোথাও গভর্নর চলে যেতেন, তখন একজনকে গভর্নর করে পাঠাতেন। তখন রাজ্যপাল বলেছিল না, গভর্নর করে পাঠাতেন। এরা ওই রাজার মূল প্রতিনিধি হিসাবে শাসন পরিচালনা। মূল হচ্ছেন ভগবান, ভগবানের প্রতিনিধি হচ্ছেন অবতার পুরুষ, অবতার পুরুষের প্রতিনিধি হচ্ছেন এই গুরুরা। আমাদের এই ঐতিহ্যে, সনাতন ধর্মের ঐতিহ্যে ব্যাসদেবের পরে আরেকজন গুরু আছেন, তার নাম আদি শঙ্করাচার্য। শঙ্করাচার্য অনেক, আদি শঙ্করাচার্য, তিনিও একজন গুরু। আমাদের এখানে দেখবেন শঙ্করাচার্যের ছবি রাখা আছে, কারণ এই সনাতন ধর্মের তিনি প্রতিষ্ঠা করেছিলেন নতুন করে, তাকে সংগঠিত করেছিলেন। আমরা আজকে এই মহাপবিত্র দিনে, গুরু পূর্ণিমার দিনে, সেই পরম গুরু শ্রী ভগবানের কাছে, আদি গুরু মহর্ষি ব্যাসদেবের কাছে এবং প্রতি গুরুর কাছে আমাদের অন্তরের প্রার্থনা জানাই, তিনি আমাদের শক্তি দিন, আমাদের আলোর পথে নিয়ে চলুন, আমরা যেন অন্ধকার থেকে আলোর পথে যেতে পারি। আলো মানে জ্ঞান। অজ্ঞান কখন? যখন আমরা সংকীর্ণতার দ্বারা আবদ্ধ হই এবং মনে করি আমার গুরুই সব, আর ওর গুরু পাত্র দিতে হবে না, তা নয়, এটা অজ্ঞান। মূল কথা হচ্ছে আমরা সবাই শ্রী ভগবানকে আদি গুরু, মূল গুরু বলে আমরা জানবো এবং চিনব। তার পায়েই আমাদের কোটি কোটি প্রণাম নিবেদন করব। আপনারা সবাই ভালো থাকুন, জ্ঞানের রাজ্যে বিচরণ করুন, অজ্ঞান মোহ থেকে, সংকীর্ণতা থেকে মুক্তি লাভ করুন।
সকলেই এই যে ভয়ঙ্কর করোনা মহামারী, এই মহামারীতে আপনারা সুস্থ থাকুন, আত্মীয় পরিজন সবাইকে নিয়ে সুস্থ থাকুন, আপনাদের সকলের কল্যাণ হোক, এটি আমার শ্রী ভগবানের কাছে অন্তরের প্রার্থনা।